আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো সোমবার আর আজ হচ্ছে অফিস যাওয়ার পালা। আর সকালবেলা উঠে দেখছি এই ওয়েদার, ঘুম তো একদমই ভাঙতে যায় না এই ওয়েদারে, কিন্তু কি করা যায়। ঘুম থেকে উঠে সব কাজ বাজ করে স্নান করে পুজো দিয়ে এখন আমি হয়ে গেছি রেডি। ব্রেকফাস্টটাও করা হয়ে গেছে। এখন তো শ্রুতিও আমার সাথে আছে, মানে আমার যে কলিগটি আমার সাথে রয়েছে তার নাম হচ্ছে শ্রুতি। তো এখন ও আর আমি দুজন মিলে বেরিয়ে পড়েছি অফিস। আজকে এমনি টুকটাকি খাবার খেয়ে এসছি, মানে ওই সব রকম ফ্রুটস দিয়ে একটা স্যালাড মতো বানিয়ে নিয়েছিলাম, ওটা খেয়েই আজকে অফিস যাচ্ছি। চলো এখন যাই, অফিসে গিয়ে কাজ করি সারাদিনের। দেখা হবে আবার সন্ধ্যাবেলা। চলে এসেছি বাড়ি, এখন বাজে রাত 8টা মতো। তো বাড়ি এসেই আগে যেটা করেছি, অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো ওই অটোতে আস্তে আস্তেই অর্ডার করে দিয়েছিলাম সব সবজি ফুল এই সব জিনিসপত্রগুলো। তো সেগুলো আগে সবজিগুলো সব রেখে দিলাম, তারপরে এখন আগেই চালটা ধুয়ে নিচ্ছি। তো আজকে একটু যেহেতু সোমবার, সেই জন্য সব নিরামিষ আইটেমই হবে। তো ওকে জিজ্ঞেস করলাম, ও বললো ও ভেজ খুব ভালো খায়, তো চাপ নেই তাহলে আজকে। কেননা আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে ওর জন্য ডিমের কিছু বানিয়ে দেবো কিনা, ও বললো না না, ও ভেজই খেতে চাইছে। তো এই জন্য আজকে একদম সিম্পল সাদামাটা রান্না করব। রান্না করতে করতে একটু ওই বাড়িতেও ফোন করে নিলাম, স্বাগতমের সাথে কথা বললাম, একটু মায়ের সাথেও কথা বলেছিলাম। মা এখন আগের থেকে অনেকটাই বেটার। তো ডাক্তার বলছেন আর হয়তো দুদিনই রাখবেন। তো দুদিন রেখে তারপরে মাকে ছেড়ে দেবে। তো হয়তো ও এই সপ্তাহতেই বাড়ি চলে আসবে, মানে এখানে ব্যাঙ্গালোরেও ফিরে আসবে। হয়তো মানে উইকেন্ড দেখে স্যাটারডে বা এরকম কোনো ডেট দেখে ও বাড়িতে চলে আসবে। তো এখানে আমার রান্না বান্না গল্প করতে করতে শেষ হয়ে গেছে। আজকে মেনুতে রয়েছে আলু পেঁয়াজকলি ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স সর্ষে আর মুগ ডাল, নিরামিষ মুগ ডাল। তো চলো দেখি, আমি জানি না ওরা আমাদের বাঙালি খাবার কেমন লাগবে। আমি তো বানিয়ে নিয়েছি, ও তো বলছে হ্যাঁ দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে। এখনও খাক, খেলে বুঝবো যে ওর আমাদের বাঙালি ভেজ রান্না ওর কেমন লাগে। আর খেয়ে নিয়ে তারপরে আবার শুয়ে পড়তে হবে, কেননা কালকে আবার সকাল সকাল উঠে অফিস। আজ হলো পরের দিন সকাল, আবার একটা নতুন দিন। মোটামুটি এই 7টা 7:30 বাজতে বাজতেই আমার কাজের দিদি চলে আসে। আর আমিও তার একটু আগে আগেই এরকম উঠে পড়ি। ও যখন থাকে তখন খুব সুবিধা হয়, স্বাগতম যখন থাকে, কেননা ও আগে উঠে ও কী করে, গিজারটা আমাদের দুটো বাথরুমেরই গিজার অন করে দেয়। গিজারটা অন করে তারপরে আমরা আবার কিছুক্ষণ শুয়ে পড়ি। তারপরে কিছুক্ষণ পরে উঠে ও চলে যায় স্নান করতে। তারপর আমি এই ঘরের গাছে জল দেওয়া, মাছকে খাবার দেওয়া, এইসব কাজ করতে করতে ব্রেকফাস্টটা বানিয়ে চলে যাই স্নানে। স্নান করে চলে আসি, স্নান করে এসে কোনো দিন ও পুজো দেয়, কোনো দিন আমি পুজো দিই, এরকমভাবেই আমাদের চলে। তারপরে দুজনে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাই অফিস। আজকেও স্নান করে পুজো করা হয়ে গেছে আমার। আর এখানে আজকে দুজনের আমার আর শ্রুতির জন্য আমি বানিয়ে নিয়েছি স্মুদি, বানানা স্মুদি বানিয়েছি। শুধু বানানা নয়, একটু বানানা একটু অ্যাপেল এগুলো দিয়ে, ফ্রুটসগুলো দিয়ে এই স্মুদিটা না আমার খেতে খুব ভাল লাগে। আর আজকে অনেক দিন মেঘলা মেঘলার পরে আজকে একটু রোদ উঠেছে, তো আমি ওই জন্য স্মুদিটা খেতে খেতে একটু বসে বসে আরাম নিচ্ছিলাম, মানে রোদের তাপটা যে আসছিল একটু আরাম লাগছিল। তো চলো রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি অফিসের জন্য। অফিস আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, ওই মোটামুটি 20-25 মিনিটের বেশি, ওই আধ ঘন্টা এরকমই লাগে। তো আর যদি একটু জ্যাম ট্যাম থাকে তাহলে 40-45 মিনিট লেগে যায়। তো চলো এবারে শুরু করি অফিসের কাজ। তোমরাও আমার সাথে দেখো যে আমি অফিসে সারাদিন কী রকম ভাবে কাটাই।
এখন বাজে রাত 8:30, চলে এসেছি অফিস থেকে বাড়ি। আর আজকে আনিয়েছি মাছ। এই যে এখানে মাছ আমি অলরেডি এসেই আগে ধোয়া শুরু করে দিয়েছি ফ্রেশ হয়ে এসে। ও মাছ খেতে খুব ভালোবাসে, শ্রুতি। আসলে ও যেহেতু কেরালার লোকেরা না ভীষণ মাছ খায়। অ্যাকচুয়ালি কেরালার আর বাংলার রান্নার মধ্যে আমি দেখলাম অনেক মিল আছে। যেরকম ওরাও চিংড়িটা যেরকম আমরা নারকেল দিয়ে বানাই, নারকেল দুধের মালাইকারি করি, ওরাও শুনলাম ওরাও ওরকমভাবে মালাইকারি করে। তারপর ওরা মাছের বিভিন্ন বিভিন্ন আইটেম আমাদের মতনই করে। এবং যেটা সব থেকে বেশি আমি মজা পেয়েছিলাম যে ওরাও নাকি আমাদের মতো মাছের মাথার মানে এই যে আমরা মুড়ি ঘন্ট বানাই বা মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি বানাই, ওরাও কিন্তু এই জিনিসগুলো খায়। তো ওরা এটাকে ফিশ হেড কারি বলে। তো আমি বললাম চল তোকে আমি আজকে ফিশ হেড কারি খাওয়াচ্ছি, কিন্তু বেঙ্গলি স্টাইলে। তো আমি বললাম আমি তো জানি না, কেননা সবারই খাবারের টেস্ট একটা নিজের নিজের মতো থাকে। আর স্পেশালি মাছটা অনেকেই অন্যরকম করে খেতে ভালোবাসে। তো একটু টেনশনেই আমি ওর জন্য রান্না করছি, কেননা এইটাই রান্না হবে, মেন রান্না এটাই হচ্ছে। তো এটাই যদি ওর ভালো না লাগে তাহলে একটু প্রবলেম হয়ে যাবে বই কি। বাট যাই হোক, মনে বিশ্বাস আছে যে আমরাও যদি এই রান্নাটা খেতে ভালো লাগে তাহলে ওরও হয়তো ভালো লাগবে, কেন ওর আর আমার টেস্ট বাট কিছুটা একই রকম। এতক্ষণ আমি একটু ওর বাড়িতেও কথা বলছিলাম, মানে ওর মা বাবাও ফোন করেছিলেন, আঙ্কেল আন্টি। তো ওনারাও বেশ খুবই ভালো, ওনারাও ওনাদের কুইজিন কী কী রান্না হয় সেইগুলোই বলছিলেন, আমরাও আমাদের কী কী কুইজিন রান্না হয় সেগুলোই গল্প করছিলাম। তো এখন ও একটু এক্সারসাইজ করছে আর আমি ততক্ষণে রান্নাটা করে নিচ্ছি। তো আজকে এইটা ছাড়াও মানে মাছের মাথা তরকারি তো হচ্ছেই, তাছাড়াও যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমি মাছ ভেজেছি। মাছটা একটু অন্যরকম স্টাইলে আজকে মশালা দিয়ে একটু কারি পাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে বানিয়েছি। আর আমার মাছের মাথা কাটা চচ্চড়িটাও হয়ে গেছে। তো এটাকে আমি আলু দিয়ে করেছি যাতে একটু তরকারির পরিমাণটাও বেশি আর খেতেও ভালো লাগে। আর এখানে তার সাথে রয়েছে একটু কালকের যে ঢ্যাঁড়স সর্ষেটা করেছিলাম ওটাও একটু ছিল। তো আজকে এটাই হচ্ছে মেনু। ভাতের সাথে রয়েছে মশালাদার মাছ ভাজা, ঢ্যাঁড়স সর্ষে আর মাছের মাথার কাটা চচ্চড়ি। তো চলো খেতে বসি। ভিডিওটাও এতটা থাক, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।